আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো। আগে আমরা মার্কেট চুজ করব, কোন মার্কেটটা ভালোভাবে চলতেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। এছাড়া যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নেই, এরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার জন্য ফ্রি, সবাই কথা বলতে পারবেন, সবাই মেসেজ দিতে পারবেন। যদি কিছু জানার থাকে, যেমন জানার কোনো বিষয় থাকলে, কোনো টপিক থাকলে যে কারোর সাথে আলোচনা করার নেই, তো সেটা আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে জয়েন রিকোয়েস্ট করলেই হবে। ট্রেড নেওয়ার পূর্বে আমরা কি করব, আমরা আগে মার্কেট চুজ করব, আমরা কোন মার্কেটে ট্রেড নিতে পারি। ওকে, আমরা দেখতেছি এখানে 4টা রেড ক্যান্ডেল পড়ছে, বাট এইখানে এই রেড ডেটার এইখানে একটা গ্যাপ দিছে মার্কেট। তো এই গ্যাপটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এই গ্যাপের এখান থেকে আমরা একটা আপ ট্রেন্ড নেব, তার মানে এই না মার্কেট গ্যাপ দিলেই আপ নেব। বুঝছেন বিষয়টা কি? আমরা কেন আপ নিয়েছি, আপ নেওয়ার জন্য এখানে কি কি লজিক ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আগে দেখতে হবে আমাকে যে আমি যে লজিকে ট্রেড দিচ্ছি সেই লজিকে মার্কেট আমাকে প্রফিট দেয় কিনা। যদিও এই ক্যান্ডেলটাও গ্যাপ দিয়ে আবার চালু হয়েছে, তারপরও আমি শিওর মোটামুটি ইনশাল্লাহ আমাকে মার্কেট প্রফিট দিবে। হয়তো বা ছোট একটা ডোজি হতে পারে বা কিছু একটা হতে পারে, কিন্তু মার্কেট আমাকে প্রফিট দিবে। এটা একটা গ্রিনের ক্যান্ডেল, কারণ এইটা যদি একদম সরাসরি নেমে আসতো তাহলে হয়তো বা আমি রেডের দিকে অপেক্ষা করতাম, রেডের জন্য অপেক্ষা করতাম যে মার্কেট আবার রেড দিবে। কিন্তু মার্কেট এইখানে একটা গ্যাপ দিচ্ছে। তো গ্যাপের একটা সংজ্ঞা আছে, গ্যাপের সংজ্ঞা হচ্ছে গ্যাপ যখন দেয় মার্কেট, তখন আমরা এর আগেও জানি যে মার্কেট কি করে। দেখেন, ডোজি, গ্যাপ, ক্যান্ডেল, ক্যান্ডেল পাওয়ার, তারপরে হচ্ছে প্যাটার্ন, এগুলো ছাড়া কিন্তু কি করলো, ও প্রফিট দিছে, আসতে দেরি করছে। ওকে, এগুলো ছাড়া কিন্তু তেমন কিছু মার্কেট আপনি পাবেন না, যা পাবেন এগুলোর মধ্যেই পাবেন। তো এইগুলো দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে আপনি কোথায় ট্রেড নিচ্ছেন, কেন নিচ্ছেন, কি জন্য নিচ্ছেন। তো মার্কেটে গ্যাপ অনেক কিছু প্রমাণ করে, একটা মার্কেটে গ্যাপ অনেক কিছু প্রমাণ করে। যেমন এই ক্যান্ডেলটা কিন্তু গ্যাপে হয়েছে, এই ক্যান্ডেলটা গ্যাপে ওপেন হওয়ার কারণেই কিন্তু এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। কারণ কি, আবার এইটা গ্যাপ হওয়ার কারণে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই জায়গাটুকের মধ্যে আমরা কত সুন্দর এই ক্যান্ডেল আমি ট্রেড নিতে পারতাম, বাট এত ট্রেড নেওয়ার দরকার নেই আমার। অতিরিক্ত লোভ থেকে মানুষ লস করে। দেখেন, এই ক্যান্ডেলটা ছিল 8টা, এখন 8টা 32-এর ক্যান্ডেল, মার্কেট NZDCHF। তো প্রতিদিন ভিডিও দেখে মার্কেট মিলাবেন, মার্কেট না মিলালে কিছুই বুঝবেন না। কারণ মার্কেট মিলালে কি হবে, এই মার্কেটটা তো আপনার কাছেও সেম ক্যান্ডেল, আমার কাছে যে ক্যান্ডেল আপনার কাছে সেম ক্যান্ডেল, একই ক্যান্ডেল আমাদের দুজনের কাছেই আছে। তো যেহেতু দুজনের কাছে একই ক্যান্ডেল আছে, তো সেহেতু আপনি যদি চেক করেন তাহলে আপনি বুঝবেন যে এইখানে আমি কেন ট্রেড নিচ্ছি, এইখানে ট্রেড নেওয়ার লজিক কী ছিল। ফার্স্ট লজিক দেখেন, মার্কেট কি করছে, কি আমরা ফলো করতে পারি, মার্কেট কি ধরনের আচরণ করছে সেটা আমরা আগে দেখব। ডোজি কখনো ক্যান্ডেলের মধ্যে গণনা করা যাবে না, ডোজি ছাড়া আমরা ক্যান্ডেল গণনা করব, ডোজি ছাড়া। তো আমরা যদি একটু ব্যাগে যাই আমরা গণনা করতে পারি ডোজি ছাড়া। এইগুলো কিন্তু ডোজি ক্যান্ডেল, এগুলো আমরা গণনা করব না, কারণ এই ডোজি মানে হচ্ছে মার্কেট সে মুভমেন্ট চেঞ্জ করতে পারে, ঘুরাতে পারে, অথবা সেম ডিরেকশনে আরো ক্যান্ডেল দিতে পারে। তো এখানে ফ্রেশ ক্যান্ডেল আমি পাচ্ছি 4টা ক্যান্ডেলের পরে মার্কেট আবার রিভার্সাল করে আপে গেছে। ওকে, তো এইখানে আমার ফ্রেশ ক্যান্ডেল ছিল 4টা, এরপরে মার্কেট আপে গেছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, মার্কেটকে যদি নিচে নামতে হয় তাহলে মার্কেট গ্যাপ দিবে না, মার্কেটকে যদি নিচে নামতে হয় মার্কেট
গ্যাপ দিবে না, মার্কেট সরাসরি নিচে নামবে। যেমন এইসব ক্যান্ডেলগুলো যেভাবে নিচে নামছে একটার পর একটা এইভাবে হবে। মার্কেট যখন গ্যাপ দিছে তখন আমার ধরে নিতে হবে যে মার্কেট এখান থেকে আমাকে এই কথা বলতেছে, সে মার্কেট এখানে দুইটা জিনিস আমাকে নির্দেশনা করতেছে। কারণ গ্যাপের সংজ্ঞা দুইটা, হয় কন্টিনিউ করবে অথবা মার্কেট রিভার্সাল করবে, সেটা যে গ্যাপই হোক। তো এইখানে মার্কেট আমাকে বলছে মার্কেট একটা গ্যাপ দিছে। দেখেন এই গ্যাপের সংজ্ঞা হচ্ছে হয় মার্কেট এখানে রেড ক্যান্ডেল দিবে অথবা গ্রিন ক্যান্ডেল দিবে, দুইটার একটা দিবে। এইখানে কিন্তু এরকম কোনো সংজ্ঞা নেই, এইখানে একটা সংজ্ঞা আছে। তো এইখানে যে তাহলে এই দুইটার মধ্যে আমি একটা কিভাবে বুঝবো যে এখন কোনটা হবে, কোনটার হওয়ার আশঙ্কা বেশি? এখানে গ্রিনে কেন নিয়েছি, কারণ এখানে আমি যখন দেখছি যে মার্কেট 4টা রেডের পরে একটা গ্রিন দিছে, তাহলে এখান থেকে আমি মোটামুটি একটা কনফার্মেশন পাইছি। আর একটা কনফার্মেশন পাইছি, মানে মার্কেট হচ্ছে চোখের দেখা। এই একই কেস মার্কেট আর কোথায় করছে, এই একই কেস মার্কেট আর কোথায় করছে, এই কেসটা মার্কেট এখানেও করছে। এই কাজ করতেছে, 1 মিনিট। মার্কেট এই কেসটা এই একই আচরণ এইখানেও করছে। আমি এর আগেও বলছি, কয়েকটা ভিডিওতে আলোচনা করছি, দেখবেন মার্কেট রিপিট করে ক্যান্ডেল, একই ধরনের ক্যান্ডেল সে বারবার দেওয়ার চেষ্টা করে। মার্কেট নতুন কিছু নাই, মার্কেটের মধ্যে সবই দেখবেন এই ধরনের আচরণ মার্কেট আগে করে আসছে, এখন আবার সেই আচরণে করতেছে। মার্কেট এইখানেও সেম ভাবে রেডে রেডে গ্যাপ দিছে, তারপর একটা গ্রিন দিছে। তার মানে হচ্ছে আমার একটা ট্রেডের পিছনে আমার কটা লজিক ছিল? 3টা লজিক ছিল। এই 3টার মধ্যে যদি একটা ফিল করতে, বাকি 2টা থেকে আমি প্রফিট নিতাম, কারণ আমার হাতে স্ট্রং 3টা লজিক ছিল। তো আপনি যখন ট্রেড নেবেন তখন একটা লজিকের উপরে বেস করে ট্রেড নেবেন না, সবসময় সাপোর্ট লজিক রাখবেন। সাপোর্ট লজিক রাখলে সুবিধা কি হয় জানেন? দিন শেষে আপনি প্রফিট থাকবেন, আপনার লসের সংখ্যা কম থাকবে। আর সাপোর্ট লজিক যদি আপনার না থাকে, তাহলে আপনি ওই রেড গ্রিন করে মার্কেটে টিকতে পারবেন না, এই মার্কেটে টিকতে পারবেন না। এই মার্কেটে টিকতে হলে আপনার মানি ম্যানেজমেন্ট বলতে এইটা না যে এইটা এখন $5 নিলাম তারপরে $10 নেব, এরকমের না। আপনার ব্যালেন্সের উপরে ভিত্তি করে, আপনার হাতে $500 আছে, আপনি তখন যদি একটা ট্রেড $100 নেন, এটা কোনো মানি ম্যানেজমেন্ট হয় না। $500 আছে, আপনি $5 করে 3টা ট্রেড নেন বা 2টা ট্রেড নেন, এইটাকে বলা হয় মানি ম্যানেজমেন্ট। যে আমার যেটা লস, আমার যেটা টোটাল ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের সর্বোচ্চ আমি 3-4% রিস্ক নিতেই পারি, যেহেতু এটা সম্পূর্ণ রিস্কের একটা খেলা। কিন্তু আপনার ব্যালেন্সের যদি আপনি 50% রিস্ক নেন, এটা কোনো রিস্ক হয় না, এটা হয় বোকামি, এটা হয় টস করা, লাল না সবুজ। এটা তো ট্রেডিং হলো না, এটা সাইকোলজি হলো না। তো সাইকোলজি যে বিষয়টা, সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সাইকোলজি যদি 2% থাকে আপনার মূল ব্যালেন্সের, তখন ভালো কাজ করবে। যদি 5% যায় তখনও মোটামুটি কাজ করবে। কিন্তু যখনই আপনার ব্যালেন্সের 10% চলে যাবে, এই সাইকোলজি আপনার দুর্বল হবে, মার্কেট আপনাকে লস দিতে থাকবে। মার্কেট কখনোই আপনাকে লস দেবে না যদি আপনি ঠিক থাকেন। এইখানটা আমরা একটু আলোচনা করি। মার্কেট 4টা রেট দিচ্ছে না, যদি 4টা রেট দিত, এই ভিডিওটা দেখা 8:38, আমি ভিডিও তো আশা করি 9:10-9:10 মধ্যে আপলোড হয়ে যাবে। দেখবেন যে মার্কেট এই সেম প্যাটার্নে আবার আসে কিনা। যদি আপনার হাতের মধ্যে পড়ে, তখন আপনি এখান থেকে সেই মার্কেটটা ভালোভাবে বুঝতে পারবেন, এরকমের গ্যাপ দেয় কিনা। এই গ্যাপগুলো একটু ফলো করবেন। মার্কেটে অনেক কিছু দেখা আছে, যেমন মার্কেটে দেখার কোনো শেষ নাই, আপনি অনেক কিছু দেখে মার্কেটে ট্রেড নিতে পারেন। কিন্তু এই যে সকল মার্কেট থেকে নিজেকে অ্যাভয়েড করবেন, এই সকল মার্কেট থেকে আপনারা ট্রেড নিতে যাবেন না, কারণ এই সকল মার্কেট থেকে আপনার হারানোর আশঙ্কা খুব বেশি। সবসময় ভালো একটা মার্কেট চুজ করবেন, যে মার্কেটটা যেমন এই সব জায়গা থেকে না, ক্যান্ডেল এই দেখেন, এই সকল জায়গায় কখনোই ট্রেড প্লেস করবেন না, এই সকল মার্কেটে ট্রেড প্লেস করবেন না। কারণ এই সকল মার্কেট, যেমন এই জায়গাটা আমার মার্কেটের খুব ভালো ছিল, দেখেন ক্যান্ডেল সাইজ কত সুন্দর। এই জায়গাটা আমি পেলে আমি অনেকগুলো ট্রেড প্লেস করতে পারতাম, কারণ অনেক ধরনের সুবিধা আমি পেতাম এইসব জায়গায় ট্রেড করলে। কারণ এইসব জায়গায় ট্রেড করলে হয় কি, মানে ক্যান্ডেলটা খুব ভালোভাবে চলে, বুঝতে সুবিধা হয়। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে এরপরে ট্রেড প্লেস করার চিন্তা করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। এই ক্যান্ডেলটা আবার যদি উপরে যেত, কথা বলতে বলতে নিচে নেমে আসছে।
দেখেন 4টা গ্রিনের পরে কিন্তু সে একটা রেড কি সুন্দর দিছে। তো 4টা গ্রিনের পরে একটা রেড দিছে, এরপরে মার্কেট কি দিয়েছে, একটা গ্রিন দিছে। শুধু এই একটা লজিক নিয়ে আমি ট্রেড করতে পারবো না, তো আমার হাতে আরো কিছু লজিক দরকার আছে। আমি লজিক দেখাচ্ছি। যদি আমি এখান থেকে আপে নেওয়ার চেষ্টা করি, আমি একটা ট্রেড আপে নিলাম, কি কি কারণে নিলাম। এই ক্যান্ডেলটা যদি আমি ডাউনে ট্রেড নিতাম না এখান থেকে, আমি কথা না বলে আমি শিওর প্রফিটে থাকতাম। কেন থাকতাম? কারণ এখানে 4টা গ্রিনের পরে একটা রেড দেয়, আগে দিয়ে আসছে, তাহলে আমি এখানে আশা করতে পারি দিবে। এই ক্যান্ডেলটা গ্রিন হবে, দেখেন হয় কিনা। মার্কেট যদি পড়তে না পারেন, মার্কেট যদি বুঝতে না পারেন, তাহলে কিভাবে ট্রেডিং করবেন? অনেক সুন্দর একটা শর্ট, অনেক সুন্দর একটা স্ট্র্যাটেজি এখানে চলতেছে, যেটা মনে করেন আপনি এই ধরনের শট মার্কেটে সারাদিন বসে থাকলে না হলেও 50টা শট নিতে পারবেন, এরকম পানির মতো সহজ। ইউএসডি পিএসপি আর টাইম হচ্ছে 8:41। এর চেয়ে সোজা কোনো স্ট্র্যাটেজি মার্কেটে নাই। এরপরেও শুনি আপনারা মার্কেট থেকে লস করেন, তখন লজ্জা লাগে যে এত পরিশ্রম করলাম, কাজ হলো কি? এত পরিশ্রম করার পর যদি শুনি তাহলে লজ্জা লাগাটা স্বাভাবিক না বলেন? এখন একটা বিষয় আপনাদেরকে বলি, 4টা গ্রিনের পরে একটা রেড দিছে, এইখানেও সেম 4টা গ্রিনের পরে একটা রেড দিছে। বাট এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলটা কখনো ফোকাস ক্যান্ডেল করবেন না, তাহলে লস খাবেন। আমি কিন্তু এখানে গ্রিন দিছে সেই ভরসা এখানে গ্রিন দেয় নাই, এখানে গ্রিন দেওয়ার ভরসায় কিন্তু এখানে গ্রিন দেয় নাই। দেখেন এখানে কিন্তু মার্কেট গ্যাপ দিয়ে গ্রিন দিছে। এই লজিকটা ফলো করবেন না, করবেন তো মরবেন। এই লজিকটা ফলো করবেন না। এইখানে আমি যে গ্রিন দিছি সেটার সঙ্গে এইখানে কোনো সংযোগ নাই। হ্যাঁ, তবে এই যে রেটটা হয়েছে না, এইটার সঙ্গে এখানে সংযোগ আছে, কারণ মার্কেট রিপ্যাটার্ন বেশি করে, মার্কেট রিপ্যাটার্ন করতে ভালোবাসে এই জন্য। কারণ ওরও তো একটা অ্যালগোরিদম, ও তো লাল আর সবুজের মধ্যে আবদ্ধ, কতগুলো কি ক্যান্ডেল করবে। ওটিসি মার্কেট চলে একটা সিস্টেমের মাধ্যমে, যেদিন আপনি সিস্টেম ধরছেন সেদিন থেকে আপনার লস জীবন থেকে বিদায়। রিয়েল মার্কেট কিন্তু সিস্টেমে চলে না। রিয়েল মার্কেটে যে কোনো সময় একটা বায়ার ঢুকতে পারে, একটা সেলার ঢুকতে পারে, মার্কেট অনেক কিছু করতে পারে। কিন্তু আমি বলতেছি ওটিসি চাইলে অনেক কিছু করতে পারে না। আর এগুলো তারা বলে তারা বোকার শটকে আছে। ওটিসি চাইলে কি করতে পারে? আপনার একটা ট্রেড লস করতে পারে। কিভাবে? সে এরকম ডোজি দিয়ে দিছে, লস করতে পারে, এইটুকু ক্ষমতা ওটিসির আছে। বাট পরপর লস দেওয়া ওটিসির হাতে নেই, কিন্তু এটা রিয়েল মার্কেটে আছে। রিয়েল মার্কেটে আপনার টাকা দিবে কম, কিন্তু আপনাকে আপনি চিন্তায় পড়বেন বেশি। এখন প্রাইস অ্যাকশনের এখন একটা জিনিস ট্রেন্ড চালু হয়ে গেছে, সবাই প্রাইস অ্যাকশন মানে মাথার মধ্যে ঢুকাই দিছে, আর কিচ্ছু না। মাথার মধ্যে ঢুকাই দিছে ওই ব্রিটিশরা আমাদের যেভাবে কারিকুলাম ঢুকাইছে, আর ট্রেডারদের মাথার মধ্যে প্রাইস অ্যাকশন ঢুকাই দিছে আর সাপোর্ট রেজিস্টার। যে জিনিসের কোনো অস্তিত্ব নাই সেই জিনিস নিয়ে আমরা খুব নড়াচড়া করতেছি, কিন্তু যেভাবে পড়া যায় জিনিসটা সেইভাবে আমরা পড়তে পারতেছি না। কারণ আমাদেরকে ওই অক্ষর জ্ঞান কেউ শিখায় নাই, আমাদেরকে চুরি শিখাইছে। আর যদি আমরা অক্ষর জ্ঞান জানতাম তাহলে আমরা চুরি না করে আমরা নিজেরা পড়তে পারতাম। তো আমি যেটা বলি, আগে সবাই অক্ষর জ্ঞান নেন, নিজেরা পড়া শিখেন, তারপরে পড়েন। নকল করে কয়দিন পাস করবেন? আর একজনে ট্রেড করবে, সেই ট্রেড আপনাকে বলবে, তারপর আপনি ট্রেড নিবেন, তাতে আপনি পাস করবেন। কয়দিন নকলের জোর? আর নিজে যদি লিখতে পড়তে পারতেন তাহলে নিজের প্রতি একটা কনফিডেন্স থাকতো, একটা ভরসা থাকতো, একটা আত্মবিশ্বাস থাকতো। সেই আত্মবিশ্বাসের জন্য আপনি উঠে যেতেন। একদম মুখে বক করতে কম টাকা হয় নাই। 13টা ট্রেড নিয়েছি, 13টা ট্রেড উইন করছি। ট্রেডগুলো গুনে নিয়েন, মার্কেটগুলো গুনে নিয়েন। প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেই, কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন। পারলে কাউকে একদিন বললেন যে ভাই আজকে ভিডিও করে আজকে আপলোড দেন, দেখবেন তা পারবে না। আজকের ভিডিও 3 মাস পরে আপলোড দিবে, মার্কেট যেন আপনি মিলাতে না পারেন। ভিডিওর মধ্যে দেখবেন 100 জায়গায় কাটাকাটি, আর আমার এখান থেকে শুরু হয়েছে একদম এই সেকেন্ড মিলাই দেখেন যে ভিডিওর মধ্যে কোথাও পুশ কোনো কাটাকাটি কিছু আছে কিনা। দরকার হয় না, প্রয়োজন হয় না। ইনশাল্লাহ এই ছিল কথা বলার, আর কিছুই নাই। আসছেনই যখন আর একটা ট্রেড নিয়েই নেই, যেহেতু আসছেন দেখতে আমার ভিডিও কষ্ট কইরা। এই ক্যান্ডেল যদি এইখানে আসে না, তারপরে ক্যান্ডেল গিয়ে উপরে ক্লোজ দেবে। এইখানে যদি আসে, এই আমি মাউস রাখলাম, এই টাইম রাখলাম, দেখেন ঘুমান ট্রেড নিয়ে সঠিক সময় হলে দেখবেন মার্কেট উপরে উঠে গেছে।
দেখেন উঠে কিনা, এখনো 29 সেকেন্ড, বিশাল টাইম, অনেক টাইম, অনেক টাইম। এই টাইমের মধ্যে আমি যুদ্ধ করে আসতে পারতাম। 25, 24, 23, 22, 21, 16, ওইখানে 16, ওইখানে 19। প্যাটার্ন এটা হোক আর যে কালার হোক, আমাকে প্রফিট দিতে হবে। তাহলে পরেরটা দিয়ে প্রফিট দেব। প্রফিট আমাকে, আমি যখন ট্রেড নিচ্ছি, প্রফিট আমাকে দিতে হবে। সে যেখান থেকে সে আইনা প্রফিট দেখে, বাড়ি দিয়ে আইনা দেখ, প্রফিট দিতে হবে। 3, 2, 1 উইন, শেষ খেলা। শিখতে হবে দাদা, শেখার কোনো বিকল্প নাই। শিখতে হবে, মার্কেট বুঝতে হবে, সরা শিখতে হবে এই মার্কেটে টিকতে হলে। অন্যথায় মার্কেট থেকে বিদায় নেন। সিগন্যালের পিছনে থাকেন না, জীবন শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এরপরও যদি আপনাদের দৃষ্টিশক্তি না ফিরে, আমার মনে হয় না আর কেউ ফিরাতে পারবে। তাহলে আপনারা সিগন্যালের পিছনে দৌড়ান, কিচ্ছু করার নেই। তাহলে আমি ব্যর্থ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ।